प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वप्रथम गुरुपाद नित्य लीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर श्री श्रीमान भक्ति वेदांत सिद्धभानुरत्न महाराज एवं नित्य लीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर श्रीमान भक्ति वेदांत श्री नारायण कृष्ण महाराज अभयचरण कमली अनंत तत्पश्चात नित्य लीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर श्री श्रीमान भक्ति वेदांत स्वामी महाराज एवं मंचस्थ विराजमान परम पूज्यपाद श्री भक्ति वेदांत गोविंद महाराज एवं प्रभुचरण श्रीपाद माधव महाराज एवं समस्त सतीर्थगण एवं समस्त वैष्णव वैष्णवीगण एवं हरि कथा पिपासु सत्यगण चरण कमली हमार यथायथ धन्यवाद प्रणाम स्वीकार। अभी अभी आप लोगों ने गोविंद महाराज जी के बहुत सुंदर कथा श्रवण करने घूमिए थे व्यक्ति को जेगे थे गोविंद प्रभु संगे पूज्यपाद हमारे ब्रह्मचारी जब ছিলেন উনি গোবিন্দ প্রভু, এখন নাম হয়েছে ভক্তি বেদান্ত গোবিন্দ। এই গোবিন্দ মহারাজের সঙ্গে গোবিন্দ প্রভুর সঙ্গে আমি এদের মধ্যে কি বলে বাঁকুড়াতে বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান এইসব জায়গায় চাল ভিক্ষায় গিয়েছিলাম, ওনার সঙ্গে আমি থাকতাম। আমাদের দেবানন্দ কবি মধ্যে যে आचार्य भगवान परम पूज्यपाद नित्य लीला कृष्ण विष्णुपाद अष्टोत्तर सतत भक्ति वेदांत पर्यटक कृष्ण महाराज ওনার সঙ্গে আমরা আজ থেকে প্রায় কত বছর 40 বছর 40 বছরের পর ওনার সঙ্গে আমার এখন হচ্ছে দেখা সাক্ষাৎ হয়েছে। উনি থাকেন বাংলায় শিলিগুড়ি, বেশিরভাগ শিলিগুড়ি উনি প্রচার করেন, আর আমি তো যেখানে সেখানে ঘুরে বেড়াই, পুরো খই গোবিন্দ আয়। যাই হোক, ওনার কথা সেই দিনের কথা সেই মনে পড়ে যে স্ত্রীরে ধরে রাত্রে नहीं तो घूम প্রতিদিন ছুটি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ঘুম। রবীন্দ্রনাথের যে কথাগুলো আপনারা জানেন, সেই কথাগুলো এখনো স্মরণ হয়। উনিও মাঝে মাঝে পাঠ করতেন, খুব সুন্দর পাঠ করতেন। আবার তারপরেও আবার আমি 24 বছর গিয়েছি এই আমাদের এখন যে পূজ্যপাদ নিত্যলাভ ভক্তি বেদান্ত তীর্থ মহারাজ 24 বছর নাই জানেন, তখন আমিও নিত্যলাভ বিষ্ণুপাদ ভক্তি বেদান্ত তিরন্ডি মহারাজের সঙ্গে গিয়েছিলাম। ওখানেও এই মহাপ্রভু জন্ম মহোৎসবের জন্য চাল কালেকশনেও গিয়েছিলাম। সেই সকল অনেক দিনের কথা, পুরানো ইতিহাস মনে পড়ে। এনাদের সঙ্গে আমার খুব প্রেম জুটেছিল, সেই কথাগুলো এখন মনে পড়ে। এনাদের পাঠগুলোর কথা শুনে, যে বাংলার পাঠকে বলা হয় ঘুম ভাঙানো পাঠ বলা হয়। বলা হয় কি না, যে सो रहे ना वो अपने आप जागे। विशेष करके हमारे पूज्यपाद नित्यलाभ भक्ति वेदांत त्रिदंडी महाराज যখন পাঠ করতেন, তখন যিনি শুয়ে থাকতেন না, তিনিও জেগে যেতেন। আমরা দেখেছি শিলপ্রদীপ যখন বর্ষা টর্ষা হতো, একটু লোকজন ঘুমিয়ে টুয়ে যেত, তখন বলতেন যে त्रिदंडी তুমি পাঠ করো। ঠিক ওনার যে কথাগুলো এখন ঠিক মনে পড়ে, যে বাংলার পাঠের মধ্যে একটা কথা, একটা ওজ আছে, শক্তি আছে।
আর মিঠা ভাষা, বিশেষ করে এখন শুনলেন না সারে বাংলার আমাদের চৈতন্য চৈতামৃত পয়ার অচৈতন্য ভাগবতের পয়ার এমন সুন্দর করে বলেছেন, বাঙালি লোক তো জেগেই সঞ্জীবনী মৃত সঞ্জীবনী বলা হয় সব পাঠ করতে। কিন্তু বাংলায় আমি তো যাইনি, কতবার মধ্যে কয়েকদিনের জন্য গিয়েছিলাম, বাংলার অভ্যাস নাই। পাশ্চাত্য দেশে ভ্রমণ করে আর এই দেশে উত্তরপ্রদেশের মধ্যে যারা বেশি বাংলা জায়গায় থাকে। বাংলা বলার একটা বিশেষ সৌভাগ্য হয় নাই, তথাপি কখন মনে আজ বাংলা একটু বলি। আজকে আমরা যে সকল স্থানগুলো দর্শন করলাম, বহুত সুন্দর বৈষ্ণবের আনুগত্যে যে স্থানগুলো আমরা দর্শন করলাম, সেগুলো অপূর্ব দর্শন। অনেক জন্মের স্বীকৃতি হলে পর তখন এই সকল দর্শনগুলো হয়। এই জন্য সকল গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রামবি, সেসব স্থান হেরব আমি আমাদের মহাজন যে কীর্তনগুলো বলেছেন, এই সকল অপরাধিত দিব্য স্থানগুলো দর্শন করতে হলে গৌরজনের সঙ্গে আমাদের যেতে হবে। মহাপ্রভুর ভাবে যারা বিবাহিত হয়েছে, সেই মহাপ্রভুর জন যারা রয়েছেন তাদের আনুগত্য করতে হবে, তাদের আনুগত্যে সেই সকল স্থানগুলো দর্শন করতে হবে। আর একটা জিনিস দেখে পরিক্রমা, একটা জিনিস দেখে খুব দুঃখ হলো, দেখছি কেউ সকলে যেন একটা উধমবাজ ভাবে চলছে। কোথায় সন্ন্যাসী পিছিয়ে আছে, কোথায় কীর্তন পিছিয়ে আছে, और सब आगे आगे দৌড়ে যাচ্ছে। আর একটু সাথে চলো, কীর্তন করতে করতে চলো, বাস কেউ কে কার মানে হাল চালু। তীর্থ মহারাজ থাকতেন, তিনি আমাদের গালিও দিতেন, আবার ডান্ডা দিয়ে পিটাই করতেন। সেই তীর্থ মহারাজের কথা খুব স্মরণ হয়। আজকে দেখবো সব তীর্থ করে রাখতে করছিলাম আমাদের সঙ্গে আমাদের নারসিংহ মহারাজ, আমি আর কয়েকজন সন্ন্যাসী, বাকি তো কেউ কোথায় চলে যাচ্ছে তা ঠিক না। কিন্তু শৃঙ্খলা না থাকলে ধীরে ধীরে আমরা অশৃঙ্খল হয়ে যাবে। গুরু বৈষ্ণবগণ তিনি আমাদের যে শাসন করে আমাদের মঙ্গলের জন্য, আমাদের মঙ্গলের জন্য, বাস্তব তাঁদের কৃপাটা আমাদের বর্ষিত হয় তিনি আমাদের যখন তিনি শাসন করেন। শাসন না করলে আমরা ঠিকভাবে চলতে পারবো না। এত বড় যে কি চলছে, পরিক্রমা চলছে, এই পরিক্রমাটাকে শাসনের মধ্যে চলতে হবে। এই শাসনগুলো আমাদের করার দরকার, এগুলো দরকার রয়েছে। ধীরে ধীরে আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি, বয়স হয়ে যাচ্ছে, ঠিক মতো চলতেও পারছি না, কোমর ব্যথা হয়ে যাচ্ছে, ঘুটঘুটে দরদ হচ্ছে। আবার বেশিক্ষণ এরকম বসে থাকলে 2 ঘন্টা 3 ঘন্টা এরকম বসলে আবার এখানে কি বলে কোমরে খিল লেগে যাচ্ছে, দরদ হয়। দেরি তো আসতে আবার কি করা যাবে। কিন্তু যারা ইয়াং রয়েছেন, যারা রয়েছে, তারাই ঠিক সময় করলে ঠিক হয়। শাসন দরকার। যাই হোক, এইগুলো কথা প্রতিষ্ঠানে গিয়ে দর্শনও করেছি। আবার হরিকথাও, আজ হরিকথা কম হয়নি কোনো জায়গায়। যদ্যপি অনেক জায়গাতে আমরা বসবার স্থান পাইনি, কিন্তু যেখানে যেখানে বসেছি সেইখানে কথাগুলো সংক্ষেপ রূপে বলার আমরা চেষ্টা করেছি। বৈষ্ণবগণ বলেছেন, আবার মহারাজ ওখানে কৃপা করে সেই সকল কথাগুলো আমাদের কাছে শ্রবণ করালেন। প্রতিদিন যে দর্শনগুলো কথাগুলো রয়েছে, আবার আমাদের গোবিন্দ মহারাজ কত সুন্দর কথাগুলো বলছেন যে কিভাবে আমাদের নাম করতে, যে রূপে নাম লইলে প্রেম উপজয়, তাহার লক্ষণ শুনো স্বরূপ। মহাপ্রভু নাম করতে করতে অত্যন্ত উৎকণ্ঠিত বলেন কিভাবে আমাদের নাম করতে হবে। দিনাদি শুনি যেন তরুণ সই শুনা, অমান্য মান দেন কীর্তনীয় সদাবে। যে মহাপুরুষের নাম প্রেম ধর্ম প্রচার করেছেন, সেই নাম প্রেম ধর্ম আমরা কিভাবে পালন করব, সেগুলো হচ্ছেন দিনাদি শুনিচ তরিব সহিষ্ণু, অমান্য মান দেন কীর্তনীয় সদাবে। ভগবানের আমাদের সম্পন্ন হতে হবে और सरल होते হবে। सरल হইলে গোড়ার বিচার বুঝিয়ে দিবে। গোড়ার আমার বললে नहीं
বিচার লইলে চৈতন্য মহাপ্রভু যে আচার বিচার আমাদের গ্রহণ করতে হবে, যতটুকু পারি ততটুকু গ্রহণ করছি, সবকিছু তার সঙ্গে পারা যায় না, যতটুকু জন্মান্তর লেগে যায়। যেন আমাদের উনি বললেন না, কাঁচাই না লোহালে বাস পাকাই করে, বাস্তবে সত্যগুলো রয়েছে। ধীরে 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 আমরা বাড়ছি, ভজন করতে হবে, এইগুলো করতে হবে, আর সরল করতে হবে। দেখুন এই সম্বন্ধে আমি একটা কথা বলছিলাম, সত্য কথা। একজন রাম ভক্ত কেবট ছিল, কেবট মানে নাম চালা, কেবট। কেবট কি বলে বাংলায়? মাঝি, মাল্লাহার মাঝি। বহু দরিদ্র ছিলেন তিনি, তার একটা মেয়ে ছিল না। তো কেবটের ওই মাঝির কোনো ছিল, সম্পত্তি ছিল না, একটা মাত্র কুঁড়ে ঘর ছিল। সেই কুঁড়ে ঘরে থাকতো। মেয়েটা দেখতে দেখতে যখন বড় হয়ে গেল, তখন মেয়েটার বিয়ে দিতে হবে। মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য তার কোনো পয়সা ছিল না। তখন তিনি কি করলেন, পাশে একজন জমিদার ছিল, শেঠজি বলতে, জমিদারকে শেঠ বলে, শেঠজি ছিল। এখন শেঠজির কাছ থেকে বললো যে দেখো আমার মেয়ের বিয়ে হবে, আর হচ্ছে আমাকে কিছু টাকা, 3000 টাকা দাও। এখন জমিদার শেঠজি বললেন যে আমি তোমাকে টাকা তো দিব, তুমি আমাকে কবে ফেরত দেবে? বলে দেখো 2-1 বছরের মধ্যে আমি ফেরত দিয়ে দিব। এই কেবল আমি তো নাও চালাই, আর এর থেকে যতটুকু আমি কামিয়ে এক এক করে পয়সা জমা করে তোমাকে 3000 টাকা আমি দিয়ে দিলাম। তখন জমিদার বিচার করলেন, শেঠ বিচার করলেন, ভাই দেয় বা না দেয় যেন বললেন তোমার এই যে কুড়ে ঘরটা রয়েছে দলিলটা আমাকে দিয়ে দাও, দলিলটা হচ্ছে দিয়ে দাও। আচ্ছা, কেবল কি করলেন, দলিল নাম দলিলটা দিয়ে দিলেন। আগে ওনাকে 3000 টাকা দিলেন, আর লিখে দিলেন যে 3000 টাকা তোমাকে আমি দিলাম, সময় মতো আমাকে টাকা ফেরত দিতে হবে। এইভাবে লিখে দিলেন। এখন 3000 টাকা নিয়ে, তারপর 3000 টাকা নিয়ে নিজের মেয়ের বিবাহ করে দিলেন, বহু ধুমধাম করে, যেমন ভাবে বিবাহ হয়ে গেল, মেয়ের বিবাহ হয়ে গেল। এখন ওই কেবল ছিলেন বহুত সরল ছিলেন, কেবল রাম ভক্ত ছিলেন। ওই গ্রামে একটা মন্দির ছিল, রাম মন্দির ছিল। কেবল সদা সর্বদা নাম চালাতো, নৌকা চালাতো, আর সদা সদা রাম নাম জপ করতো। যা কিছু হতো উনি বলছেন রামজি লাল সব কিছু জানে। কি বলে? রামজি লাল সব কিছু জানে। বাস এই করতে করতে কেবল কিছু দিনের মধ্যে এখন অর্থ সংগ্রহ করে শেঠজিকে দিয়ে দিয়েছেন, 3000 টাকা দিয়েছেন। এখন শেঠজি কি করলেন, ওই দলিলটাকে ফেরত দিলেন আর লিখে দিলেন যে তোমার কাছ থেকে 3000 টাকা আমি প্রাপ্ত করলাম বলে লিখে দিলেন। লিখে দিয়ে সাইন করে কেবলকে দিয়ে দিলেন। এখন কেবল পড়তে জানে না, কেবল লেখাপড়া ছিল না। এখন কেবল কি করছেন, তখন জমিদার শেঠজি জিজ্ঞাসা করছেন কি লিখেছি বলুন তো। এখন কেবল বলছে আমি তো জানি না, যা কিছু জানেন যোকু জানতে কোন জানতে হয়, রামজি লাল। তখন শেঠজি বিচার করলেন যে আমি কেন ফাইলাকে উঠিয়ে নেবে, আমাদের লাভটা উঠিয়ে নিতে হবে তো। এখন দেখুন ওই শেঠজি কুবুদ্ধি এসে গেল। শেঠজি এখন কি করলেন, ওই দলিলটা ফেরত নিয়ে নিলেন, কেবলের কাছ থেকে দলিলটা ফেরত নিয়ে নিলেন। আর লিখে দিয়েছিলেন তোমার কাছ থেকে 3000 টাকা প্রাপ্ত করলাম, এটা যে লিখে দিয়েছিলেন ওইটাও ফেরত নিয়ে কি করলেন জানেন, এমনি একটা কাগজে এমনি গোল 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 করে লিখে কাগজ দিয়ে দিলেন। এখন কেবল ভাবলেন, কিছু মনে করলেন যে আমাকে যা দিয়েছে কি আছে, रामजी लाल जन सब कुछ भगवान रामचंद्र জানে। এখন এই করতে কিছুদিন পরে ওই শেঠজি কি করলেন, কেস কোর্টে গিয়ে দায়ের করে দিলেন, ওর নামে মামলা করে দিলেন। কেবটের নামে মামলা করলেন যে কেবট আমাকে এখনো 3000 টাকা ফেরত দেয় নাই, এই জন্য আমি ওর কুড়ে ঘরটাকে নিয়ে নিতাম, ডিগ্রি আগে করতে হবে, এইভাবে কি করে দিলেন। এখন কি করলেন,
এখন কোর্ট থেকে এই আসছে, সামান জারি আসছে। এখন কোর্টে গিয়ে কেবল কাঁদতে লাগলো জজ সাহেবের কাছে। জজ সাহেব বললেন যে তুমি তো এখন টাকা ফেরত দাওনি। এখন কেবল বলে না না আমি ওকে ফেরত দিয়েছি, 3000 টাকা দিয়েছি। আর আমাকে এই লিখে দিয়েছে যে 3000 টাকা প্রাপ্তি করলাম। বলে কাগজটা কোথায়? কেবল দেখালেন কি ওই কাগজটার মধ্যে কেবল গোল 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 লেখা ছিল, কিছু ছিল না। এখন জজটা বলে কিছু তো লেখাই নাই। এখন কি হবে? এখন কেবল কান্নাকাটি করে অস্থির আর এই কাঁদতে লাগলো। তখন জজ সাহেব তো বুঝে এখন কোর্টের মধ্যে যা কিছু হয়, তারা তো লেখাপড়া করে তো জজ হয়েছে না, তারা জানেন কোনটা সত্য আর কোনটা অসত্য। কিন্তু তথাপি আইনের দ্বারা শৃঙ্খলা বাঁধা রয়েছে, কি করবে? বলে তোমাকে কোনো উইটনেস হয়েছে, সাক্ষী রয়েছে? এখন কি করে? কেবল বলে না সাক্ষী তো সাক্ষী জানে রামজি লাল। এখন যে জজ মনে করলেন এই গ্রামের মধ্যে রামজি লাল নামে কোন ব্যক্তি রয়েছে, ওই রামজি লাল সাক্ষী রয়েছে। এখন দ্বিতীয় দিন কি করলেন জজ সাহেব? কি করলেন না ওই রামজি লালের নামে একটা কি পাঠিয়ে দিলেন, কোর্ট থেকে আদেশ দিলেন যে রামজি লাল সাক্ষী রূপে কোর্টে অবস্থিত আসুন। এখন কোর্টের যে আর্দালি যে থাকে, আর্দালি কি করলেন? পাঠিয়ে দিলেন যে ওই সামান জারিটা নিয়ে গেলেন। ওই গ্রামের কাছে নিয়ে এসে জিজ্ঞাসা করলে এখানে রামজি লাল কেউ আছে? ভাই ওখানে রামজি লাল কই ছিল না, কিন্তু ওইখানে ওই গ্রামের মধ্যে একটা মন্দির রয়েছে, যে মন্দিরের ঠাকুরের নাম কি রয়েছে? রামজি লাল। কি নাম বললাম? রামজি। এখন बोले आठ बोले कहाँ घूमते रहे? अच्छा चलो इसको दे जाते मंदिर में दिया, मंदिर में दे दिया, पुजारी को दे। और पुजारी भी पढ़े लिखे भी नहीं थे, और पुजारी बोले चलो मंदिर में आता है सामान आता है, बोले ये सामान क्या सामान है? विवाह शादी में आ जाते हैं ना, विवाह शादी के पत्र आसे আমরা দেখি কেশবজি করে মঠে দেখি না, বিবাহ শাদীর জন্য অনেকে কার্ড দিয়ে চলে যায়, কেশবজি গৌড়ীয় মঠ, केशव जी वो भी लिखा था दादा ठाकुर जी विनोद बिहारी, हाँ ठाकुर जी विनोद बिहारी, ठाकुर जी लिख करके बास पुजारी मने করলেন বলে কোর্ট থেকে বোধহয় কেউ আসছে যাচ্ছে। এখন বিকালের সময় সন্ধ্যার সময় কিছু গ্রামের পণ্ডিতগণ এলেন, তাদের দেখার বলে এটা কোর্ট থেকে সামান জারি এসছে, যেতে হবে। একবার কার নামে এসছে না রামজি লাল। বলে রামজি লাল কোন জায়গা? রামজি লাল কেউ তো নাই এখানে। এখন যখন আমার ডেট এসছে তখন ওই কেবল তখন ওইখানে কোর্টের মধ্যে এসেছে। কোর্টের মধ্যে এসে এখন জজ সাহেব জিজ্ঞাসা করছেন কেবলকে কি তোমার এ এসছে সাক্ষী এসছে? বলে আতে হোঙ্গে, মানে আসছে, রামজি লাল আতে হোঙ্গে, বলে আসছে। এখন কি বলছেন? প্রথম হয়ে গেল 1 ঘন্টা 2 ঘন্টা কেউ আসেনি। এখন জজ সাহেব প্রায় 5 বেজে গিয়ে 5টার সময় কোর্ট বন্ধ হয়ে যাবে, বিকেল 5টার সময়। এখন জজ সাহেব আবার বললেন যে আচ্ছা ঠিক লাস্ট আমি একবার দেখি। এখন আটটালিকে জিজ্ঞাসা করছেন, বলে রামজি লাল কোন হ্যায়? हाजिर हो रामजी लाल कौन है? देखो आश्चर्य की बात है, ये रामजी लाल कौन है? इतना एक वृद्ध बिल्कुल उसके कमर जो है ऐसे टूट गया और ऐसे करके बिल्कुल जैसे गांव के जैसे किसान होते हैं ना, सिर पर ऐसे कपड़ा बंधा हुआ है, ऐसा हाथ उठा करके बोले जज साहब मैं हूँ रामजी लाल। बोलो वृंदावन बिहारी लाल की जय। देखो जज साहब ने क्योंकि रामजी लाल को बुलाया। कहाँ बुलाया? अरे रामजी लाल के कोথায় ডাকলে? বলে কোর্টে যখন যেতে হয় না, যারা আপনার কোর্টে গিয়েছেন উইটনেস দিয়েছেন বা জজ সাহেবের কাছে বলতে হয় না, তখন ওকে কি বলা হয়? কাঠগড়া বলা হয়। হ্যাঁ কাঠগড়া হয় না, 3টে কাঠ দিয়ে এইদিকে একটু বাঁধা থাকে আর সামনের দিকে একটা ই থাকে, যে আপনার কোর্টে গিয়েছেন দেখবেন ওইখানে গিয়ে জজ সাহেবের কাছে বলতে, ওকে বলা হয় কাঠগড়া, বলে কাঠগড়ে কাটিয়ে দিই।
कटघरा, हिंदी में बोलते हैं कटघरा। कटघरा, कटघरा। अच्छा अच्छा, দেখুন এখন ওকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করছেন যে এই কেবট যখন পয়সা দিয়েছিল, হ্যাঁ, তখন আপনি কি ছিলেন? তখন রামজি লাল বলছেন, হ্যাঁ আমি তো সর্বতি, আমি দেখেছি। এখন উনাকে লিখে দিয়েছিলেন? বলে হ্যাঁ আমি দিয়ে লিখে দিয়েছি। বলে তার ওই কাগজটা কোথায়? দেখুন রামজি লাল বললেন যে দেখো এর এই কাগজটা রয়েছে, এ 3 তলা বিল্ডিং, 2 তলা নেই, 3 তলা বিল্ডিং, और 3 তলা বিল্ডিং এর 9 নম্বর ঘরে 9 নম্বর সেলফ, এর মধ্যে কাগজটা রয়েছে। তার মানে কি জানেন, যখন ওই শেঠজি যখন লিখে দিয়েছিল না, তোমার কাছ থেকে আমি 3000 টাকা প্রাপ্ত করলাম, আর ওই কাগজটা বাপিস ফেরত নিয়ে নিল, ফেরত নিয়ে ফাইলের মধ্যে রেখে দিয়েছিল। মনে করলেন এই কেবট যখন চলে যাবে তখন আমি ছিঁড়ে ফেলে দেবো, কিন্তু ভগবানের ইচ্ছা ভুলে দিয়েছে, হ্যাঁ ওই কেবট বলে গেছে, আর ওকে ওই রসগোল্লা বলে এরকম লিখে লিখে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন তাই কেবট তখন রামজি লাল বললেন যে সাহেব এই যে কাগজটা রয়েছে কোথায়? এর 3 তলা বিল্ডিং আর 9 নম্বর সেলফের মধ্যে ওই রয়েছে। তখন জজ সাহেব সঙ্গে সঙ্গে পুলিশকে আদেশ দিলেন, হ্যাঁ যাও এর বাড়ি থেকে নিয়ে আসো। তখন নিয়ে এলেন, দেখলেন যে কি লেখা আছে, কেবটের কাছ থেকে 3000 টাকা প্রাপ্ত করিলাম। তখন জজ সাহেব ওই শেঠজিকে দণ্ড দিলেন, কারাদণ্ড দিলেন, এই হয়ে মুক্ত হয়ে গেল, কেস থেকে ডিসমাস হয়ে গেল। জজ সাহেব যখন বাড়ি গিয়েছেন, বাড়ি গিয়ে রাত্রির মধ্যে স্বপ্ন আসছে, সেই এই ছিলেন রামজি লাল, যে কিষানের মতো ছিল বিশুদ্ধ, 90 সালে जैसे वृद्ध ऐसे हाजिर मैं जज साहब मैं आ रहा हूं। देखो স্বপ্নের মধ্যে দর্শন হচ্ছে। আবার দেখতে ওই উনি কি করলেন, রাম মূর্তি দর্শন করালেন। জজ সাহেব কি দেখলেন, সাক্ষাৎ রামচন্দ্র, হ্যাঁ তিনি তার কাছে সে কাঠগড়ার মধ্যে এসে উইটনেসদের সাক্ষী দিয়েছেন। ওই দিনকার তার প্রাতঃকালে জজ সাহেব কি করলেন, রিজাইন দিলেন, কাজ থেকে রিজাইন দিলেন। আর তিনি রিজাইন দিয়ে কি করলেন, বলে কোথায় ভগবান অনন্তকর বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান রামচন্দ্র, হ্যাঁ, আর তিনি কোথায় রয়েছেন? কাঠগড়াতে তিনি দাঁড়িয়ে। আর আমি কোথায় রয়েছি? জজ সাহেব বলে আমি উপর বসেছি, আর ভগবান কোথায় কাঠগড়া? সেই থেকে তিনি কি বলেন, রিজাইন দিলেন। আর তিনি যত ধন সম্পত্তি, যত নিজের জীবনের মধ্যে যত অর্জন করেছিলেন, কামিয়েছিলেন, সব অর্জনকে দিয়ে তিনি একটা বিশাল রাম মন্দির তৈরি করেছিলেন। আর সেই রাম মন্দিরে শোনা যায় যে তিনি কখনো ওই রাম মন্দিরের মধ্যে যায়নি। মন্দির প্রতিষ্ঠা হওয়ার, বিগ্রহ প্রতিষ্ঠা হওয়ার পর কখনো তিনি ঠাকুরের সামনে যান নাই। দূর থেকে, বহু দূর থেকে ঠাকুরকে প্রণাম করে তিনি চলে যেতেন। সেই মন্দিরকে এখনো বলা হয় জজ সাহেব মন্দির বলা হয়। বৃন্দাবন বিহারী লাল কি জয়। এই বৃন্দাবনের মধ্যে তিনি ভজন করতেন, কিন্তু তিনি কখনো মন্দিরে যেতেন না। বৃন্দাবন বিহারী লাল কি জয়। জয় জয় শ্রী রাম। कल हम लोग सुबह कीर्तन प्रवचन के उपरांत कलेवा प्रसाद आप लोग ग्रहण करेंगे, फिर हम लोग सबसे पहले जाएंगे